শুধুমাত্র একটি পদক্ষেপ, শুধুমাত্র একটি সিদ্ধান্ত, শুধুমাত্র একটি স্টেপ তোমার জীবনটা সম্পূর্ণরূপে পরিবর্তন করে রেখে দিতে পারে। তোমার নতুন বছরটা তো সম্পূর্ণরূপে পাল্টে দিতে পারে। তুমি 2024-এর মতো 2025টা চাও না। তুমি তো 2024-এর মতো 2025টাকেও অতিবাহিত করতে চাও না। তাহলে এই সিদ্ধান্ত কেন নেবে না? যদি একটি সিদ্ধান্ত, যদি একটি পদক্ষেপ, যদি একটি ডিসিশন তোমার জীবন সম্পূর্ণরূপে পাল্টে দেয়, তাহলে কেন নেবে না? এখন তুমি হয়তোবা শুনেছ যে প্রবাদ বাক্য তোমাকে হয়তো শোনানো হয়েছে, কখনো বা কোনো না কোনোভাবে তোমার কানেও এসেছে যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই প্রবাদ বাক্য বাঙালি মহলে খুবই প্রচলিত। যারা আমরা বাংলা জানি, যারা আমরা বাংলায় বুঝি, যারা আমরা বাঙালি পরিবেশে থাকি, এই বাংলা পরিবেশে থাকি কেন বলছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা করার একটা কারণ পরিবেশ। হ্যাঁ, এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে পরিবেশ। কোথাও অবস্থান করছি, কিভাবে অবস্থান করছি, এটা শুধুমাত্র তোমার আমার মন গড়া কথা নয়। এটা প্রমাণিত, এটা বৈজ্ঞানিকভাবেই প্রমাণিত যে আমাদের জীবনটা যেটা হয়, যতটুকু ঘটে, এর জন্য চারপাশের পরিবেশ, মানে আমরা কোনো পরিবেশ আছি, কোথায় অবস্থান করছি, কাদের সাথে থাকছি, এই সমস্ত কিছুই অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি প্রয়োজনীয়। না কেন বলছি, তার কারণ তুমি যে পরিবেশে থাকবে সেখানকার প্রভাব তোমার জীবনে পড়বে। আর আমি যে তোমাকে বললাম যে একটি সিদ্ধান্ত, 2025 সালে যে সিদ্ধান্ত তোমার জীবনে পাল্টে দিতে পারে, সেই সিদ্ধান্তের পরে তোমার জীবনে দ্বিতীয় কোনো আকারে আফসোস হবে না। সেই সিদ্ধান্ত হচ্ছে সৎসঙ্গে সাথে নিজেকে মিশানো এবং অসৎসঙ্গে ও পরিবেশ থেকে নিজেকে দূরত্ব বজায় রাখা। উপরওয়ালাও এটাকে স্পষ্ট করে দেয় যে তুমি যাদের সাথে মিশবে, যেখানে থাকবে, যে পরিবেশে থাকবে, তার প্রভাব তোমার জীবনে পড়বে। না, এই প্রশ্ন করতেই পারো যে কিভাবে আমি তোমাকে বলছি, আচ্ছা আফ্রিকাতে যারা থাকে তাদের সাথে কি অস্ট্রেলিয়ার মানুষের কোনো মিল আছে? নেই তো। তারা দেখতে রকম, অস্ট্রেলিয়ার মানুষ দেখতে আরেক রকম। এই পার্থক্যের যেমন কারণ কি জলবায়ু পরিবর্তন, সেখানকার মানুষ, সেখানকার জীবন এক এক রকম। এখানকার মানুষ, এখানকার জিন আর ওইখানকার জিন আলাদা। সেই সমস্ত বিভিন্ন কারণ আছে যেটাকে দু দেশের মানুষ, দুই শ্রেণীতে মানুষকে আলাদা করে দেখে। আমি জানি না তুমি ইংলিশে কতটা পারো, কিন্তু তুমি যদি 10 বছর ইংল্যান্ডে, আমেরিকাতে থাকো, তাহলে তোমার ইংলিশ স্পষ্ট হতে বাধ্য। তাহলে তুমি শিখতে বাধ্য, কারণ সেখানে পরিবেশ তোমাকে শেখাতে বাধ্য করবে। বিষয়টা স্পষ্ট হচ্ছে, বিষয়টা ক্লিয়ার হচ্ছে, বিষয়টা বুঝতে পারছো? তুমি যদি ভারতের এমন কোনো স্টেটে থাকো সেখানে হিন্দির প্রচলন বেশি, তাহলে তুমি হিন্দিটা শিখে যাবে। তুমি যদি বাংলাদেশে থাকো তাহলে তুমি বাংলাটা অনেক সহজেই শিখতে পারবে। তার কারণ এখানে কারো পরিবেশটাই এরকম যে তোমাকে বাংলা বলতে বাধ্য করবে। একটা দীর্ঘ সময় অতিক্রম করার পর তোমার জীবনেও সেই পরিবর্তনটা আসবে, কারণ পরিবেশের প্রভাব তোমার উপর পড়বে। তাই তোমার কাছে এটা স্পষ্ট হওয়া জরুরি যে তুমি কোন পরিবেশে আছো, কাদের সাথে আছো। দেখো, 10টা এমন মানুষের মধ্যে তুমি থাকো যাদের জীবনে কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই, যাদের জীবনে শুধুমাত্র এনজয় এনজয় এই সমস্ত শব্দ দিয়ে ভাবে।
যারা কিছু বোঝে না যে জীবনে নিজেকে এগিয়ে নেওয়ার যাওয়াটাও গুরুত্বপূর্ণ, যারা ম্যাচিউর নয় তাদের সাথে তুমি যদি থাকতে শুরু করো তাহলে তোমার ম্যাচিউরটাও হারিয়ে যাবে। পরিবেশের প্রভাব আমাদের উপরে কতটা পড়ে তোমাকে আমি বোঝাতে পারবো না। যে তুমি যদি 10 জন খারাপ মানুষের মধ্যে থাকো তাহলে 11 জন খারাপ মানুষটি হবে তুমি। আর তুমি যদি 10 জন ভালো মানুষের মধ্যে থাকো